আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের ফ্লুইড ডাইনামিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। মোটামুটি পরীক্ষায় আসার মতো এটা গুরুত্বপূর্ণ 10 মার্কের জন্য। হ্যাঁ, তো দেখতেই পারছেন আমাদের এখানে প্রশ্নটা বলেছে দুইটি ছিদ্রযুক্ত সমান্তরাল পাতের মধ্যবর্তী অংশে অসংলগ্ন সান্দ্র অবিচল প্রবাহের বেগ বিতরণ নির্ণয় করো। ঠিক আছে, সো এটা আমাদের কি বলছে, বেগ বিতরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এইটা দিয়ে হচ্ছে এটা সমাধান শুরু করব। তো দেখেন, আমরা লিখেছি এখানে নিম্নের চিত্রের ন্যায় 2h দূরত্বে অবস্থিত দুইটি ছিদ্রযুক্ত পাতের মধ্যবর্তী অংশে একটি প্রবাহ বিবেচনা করি। তো দেখেন এইটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটাতে কেন্দ্র যেটা আছে এটা হচ্ছে ভি নট। এখন এইখানে দুইটা দিক দেওয়া আছে, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল এইচ, এটা হচ্ছে প্লাস অংশে, আর নিচে হচ্ছে ঋণাত্মক অংশে দেওয়া আছে ওয়াই ইকুয়াল মাইনাস এইচ। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে লিখতে পারি, দেখেন মনে করি বইয়ে যেভাবে দেওয়া আছে এটা সুন্দর করে দেওয়া আছে, আমি এটা লিখতেছি। প্রবাহের দিক বরাবর দিক বরাবর প্রবাহের দিক বরাবর এক্স অক্ষ এবং প্রবাহের দিকের সাথে লম্ব বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর লম্ব বরাবর ওয়াই অক্ষ বিবেচনা করি। ওয়াই অক্ষ বিবেচনা করি। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমরা যাক এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা আমরা লিখলাম। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ লিখে এবার আমরা কি লিখব, এই প্রবাহের ক্ষেত্রে এই প্রবাহের ক্ষেত্রে প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ হলো কি ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0। অর্থাৎ অবিচ্ছিন্নতাকে এটা বহুতবার বলা হয়েছে, আপনারাও জানেন। ভি রাশিটা হচ্ছে এখানে ভি রাশি ওয়াই এর উপর অনির্ভরশীল, ওয়াই এর উপর অনির্ভরশীল। ফলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এইচ এ অবস্থিত, এটা একটু বইয়ের মতো করে মনে রাখবেন। ওয়াই ইকুয়াল মাইনাস এইচ এ অবস্থিত যে পাতটা আছে, এই যে পাতটা আছে, এই পাত দ্বারা প্রবেশকারী, এটা ছোট করে লেখা যায় তো আমি বইয়ের মতোই লিখতেছি। প্রবেশকারী কণার ধ্রুবক এবং y ইকুয়ালস টু এইচ এ অবস্থিত পাত দ্বারা বহির্গামী, মানে বাইরের দিকে আর কি, বহির্গামী কণার ধ্রুবক বেগ ভি নট হবে। ওকে, ধ্রুবক বেগ
ভি নট হবে কেন দেখেন, এই যে ভি নটটা দেখেন এখানে মূল কেন্দ্রে আছে, এদিক দিয়ে হচ্ছে এইটা, আর এদিক দিয়ে যাচ্ছে এই যে এইটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল এইচ আর মাইনাস এইচ ভি নট থেকে শুরু করতেছে, তাই না? ওকে, আমরা লিখতে পারি ফলে আমরা পাই ইউ ইকুয়ালস টু ইউ অফ ওয়াই আর ভি সমান হচ্ছে ভি নট। ঠিক আছে, এইটা আমরা পেলাম। আচ্ছা, আমি পরের পেজে যাই। আমরা লিখতে পারি নেভিয়ার স্টোকসের সমীকরণ সমূহ লিখব। নেভিয়ার স্টোকস সমীকরণ, এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটাই ফ্যাক্ট, তাছাড়া আর কোনো সমস্যা নেই। নিম্নরূপ, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর, আমরা পুরাটা লিখবো না নেভিয়ার স্টোকসের, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আর একটা কি ওয়াই অক্ষ বরাবর, তাই না? ওকে, তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতেছি ভি নট ডেল ইউ ডিভাইড কত ডেল ওয়াই সমান মাইনাস 1/রো ডেল পি বাই ডেল এক্স প্লাস ভি ডেল স্কোয়ার ইউ ডিভাইড ডেল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা দিব হচ্ছে 1 নম্বর সমীকরণ। আরেকটা কি দিব পরেরটা, এটা জিরো, এটা জিরো, হ্যাঁ, জিরো ইকুয়ালস টু মাইনাস 1/রো ডেল পি বাই ডেল ওয়াই, এটা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। একটা বিষয় হচ্ছে দেখেন এইখানে এটি প্রবাহের, এইটা অ্যাকচুয়ালি কি 1 নম্বর সমীকরণটা হচ্ছে, আমি এখানে নোট লিখি, এটি প্রবাহের দিকের, প্রবাহের দিকে, এটা কিন্তু প্রবাহের দিকে মানে এক্স অক্ষ, প্রবাহের দিকে কণার গতির ভারসাম্য প্রকাশ করে। এটি প্রবাহের দিকে কণার, এটা লেখার দরকার নাই, আমি রাফ, কণার গতির ভারসাম্য প্রকাশ করে। ওকে, আচ্ছা, আর দ্বিতীয়টা যেটা লিখছি এটা হচ্ছে ওয়াই এর দিকে চাপের কোনো পরিবর্তন নেই। এটা কি ওয়াই দিকে চাপের কোনো পরিবর্তন নাই। পরিবর্তন নেই, এখানে কিন্তু পিটা হচ্ছে এক্স এর উপর নির্ভরশীল, মানে ডিপেন্ডেন্ট চলক। ঠিক আছে, ওকে, এটা রাফ। আচ্ছা, তাহলে আমরা পরে যেতে পারি। এখন আমরা যেটা করব, সমতলীয় কোয়েটি প্রবাহের জন্য সীমানা শর্ত লিখব। লিখতে পারি সমতলীয় কোয়েটি প্রবাহের জন্য সীমানা শর্ত, আমাদের এটা কিন্তু দরকার হবে, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু একটা নোট লিখে দিই, এটা আমরা সীমানা শর্ত যে লিখতেছি এটা কেন লিখতেছি, আমরা কিন্তু এটা লিখতেছি যে দুইটা সমান্তরাল পাতের মধ্যবর্তী প্রবাহের শর্ত, এটা অ্যাকচুয়ালি দুটি সমান্তরাল পাতের মধ্যে একটা শর্ত আছে, হ্যাঁ, এইটা হচ্ছে কোয়েটি শর্ত, প্রবাহের শর্ত, মধ্যবর্তী এটা প্রবাহের শর্ত, হ্যাঁ। ওকে,
তাহলে আমরা লিখতে পারি যে যখন y সমান -h ছিল আমাদের ওই দুইটা, তখন বেগের মান কত হবে? আমাদের এইগুলো কিন্তু লাগবে এক সময়, হ্যাঁ। বেগের মান u = 0। এটা কি নিচের পাতটি স্থির থাকবে এখানে, হ্যাঁ। নিচের পাতটি স্থির, ওকে। যখন y সমান কত +h, তখন বেগের মান u = u0। উপরের পাতটি u বেগে গতিশীল, উপরের পাতটি u0 বেগে গতিশীল, ওকে। এই দুইটাকে আমরা কি দিব? এটাকে 3 নম্বর সমীকরণ দিব, ওকে। আচ্ছা, এখানে আমরা লিখছিলাম যেহেতু পি রাশিটি ওয়াই এর উপর অনির্ভরশীল, আমরা এর আগে লিখছিলাম না? তাই এক্স অক্ষ বরাবর চাপের নতিকে আমরা যে এখানে ডেল পি বাই ডেল ওয়াই লিখছি 2 নম্বর সমীকরণে, এটাকে আমরা ধ্রুবক ধরতে পারি। একটু লিখে দিই, হ্যাঁ। আপনারা কিন্তু না লিখেও বইয়ের মতো করে করতে পারেন, আমি দুই একটা লাইন বেশি লিখছি তাতে বোঝার সুবিধা। এটা কিন্তু পি। আমরা লিখতে পারি যেহেতু পি রাশিটি ওয়াই এর উপর অনির্ভরশীল, তাই এক্স অক্ষ বরাবর চাপের নতিকে একটি ধ্রুবক ধরা হয়। অর্থাৎ ডেল পি বাই ডেল এক্স ইকুয়ালস টু কে, সরি ওয়াই কে বলছিলাম কেন, এই যে এক্স কে, একের এক্স কে আমি ভুলে ওয়াই বলে ফেলছি, হ্যাঁ। এটা ধ্রুবক, ওকে। তাহলে আমরা মোটামুটি এইগুলো এই পর্যন্ত আশা করি বুঝছি না? বইয়ে যেমন দেওয়া আছে ওইগুলাই লিখছি। আচ্ছা, এখন এই মানটা আমরা 1 নং এ বসাবো। আমরা লিখতে পারি যে এই মান 1 নং এ বসিয়ে পাই, এই মান 1 নং এ বসিয়ে পাই, ওকে। তাহলে আমরা 1 নং এ বসাই। 1 নং ভিন ডেল ইউ বাই ডেল ওয়াই ছিল, তাহলে আমার এটা যা থাকবে তা যা আছে তাই থাকবে। ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস মাইনাস, ভালো করে খেয়াল করেন, মাইনাস এই যে ডেল পি বাই ডেল এক্স, এই যে এইটা যদি কে হয় তাহলে কে বাই কি লিখতে পারি, রো, তারপর প্লাস ভি ডেল স্কোয়ার যা আছে তাই, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। এটাকে দিব হচ্ছে ইকুয়েশন নাম্বার 4, ওকে। আচ্ছা, এখন আমাদের কাজটা এই যে এইটাকে কি করব, আমি একটু নোট লিখে দিই এখানে একটু নোট লিখে দিই। 4 কে আমি কি করব, y এর সাপেক্ষে সমাকলন করব, হ্যাঁ। সমাকলন করে, ঠিক আছে। কেন সমাকলন করব, এর কারণটা হচ্ছে এটা এটা কিন্তু একটা এক ক্রমের ও এক মাত্রার অন্তরক সমীকরণ হয়, অর্থাৎ এরকম ডি ইউ বাই ডি ওয়াই প্লাস পি অফ ওয়াই সমান কিউ অফ ওয়াই, এইরকম সমীকরণ নিয়ে আসবো আমরা আকারটা, ঠিক আছে। এটার জন্য আর কি
আমি লিখলাম। তাহলে আমি 4 নম্বর সমীকরণটা আমি পরের পেজে লিখতেছি। পরের পেজে যাই, এটা হচ্ছে রাফ, ঠিক আছে। আমি পরে আরেকটা পেজে যাই, আমি 4 নম্বর সমীকরণটা এখানে লিখি। আচ্ছা আচ্ছা, আমি পরে আগে লাইনটা একটু লিখে নিই। দেখেন তো, এইখান থেকে এইটাকে যদি আমরা করি, এইটাকে যদি করি, তাহলে এই ভি নট ডেল ইউ বাই ডেল ওয়াইকে করলে কি হবে, ওয়াই হবে, তাহলে ভি নট ওয়াই। তাহলে আমি লিখতে পারি কি, ভি নট ওয়াই, সরি ভি নট ইউ সমান ভি নট ইউ, এরপরে কি মাইনাস কে বাই পি রো, কে বাই রো। এখানে কি ওয়াই সাপেক্ষে করতেছি না, তাহলে একটা ডি ওয়াই যদি আমি দিতাম এইখানে, তাহলে কে ওয়াই বাই রো হইতো। তাহলে আমি লিখতে পারি মাইনাস কে ওয়াই বাই রো প্লাস কি ছিল আমার এখানে ছিল ভি ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। তার মানে এখানে শুধু একটা একটা কমে যাবে, ডেল ইউ বাই ডেল ওয়াই থাকবে, ভি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস একটা সমাকলন ধ্রুবক থাকবে। তাহলে আমি লিখতে পারি ভি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস একটা সমাকলন ধ্রুবক সি, ঠিক আছে। ওকে, তাহলে আমি তো আগেই বলেছি যে এটা কি আকারে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, এই মাইনাস কে, এটা এই পুরা অংশটাকে আমি বামে নিয়ে আসি একটু সহজ করে বোঝানোর জন্য। কে ওয়াই প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস সি সমান ভি নট ইউ। আচ্ছা, আমি পাশে পাশে লিখি, হ্যাঁ। ওকে, এরপরে আমি কি করব, এই ভি আর এই ভি নটের এই অংশটাকে আমি বামে নিয়ে যাবো, আর বাকি কে ওয়াই বাই রো আর প্লাস সি এইটাকে এক পাশে রাখবো। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ভি এর অংশটাকে এক জায়গায় নিই, ভি আর ভি নটেরটা এটা মাইনাস ভি নট ইউ সমান, আর প্লাস কে ওয়াই, আমি যদি এইটা প্লাস সি পাশে নিয়ে আসি মাইনাস সি, তখন মাইনাস কমন নিলে কিন্তু একই জিনিস হয়, তাই না। আমি একবারে লিখে দিই। আচ্ছা, তাহলে এই মাইনাসটা থাকে না, কে ওয়াই বাই রো প্লাস সি। ওকে, তারপরের লাইনটা করি। তাহলে আমি এখান থেকে যেটা করবো, ওকে ভি দ্বারা ভাগ দিব, ভি বাই ভি ডেল ইউ বাই ডেল ওয়াই ভি নট ইউ বাই ভি কে ওয়াই বাই রো ভি প্লাস সি বাই ভি। তাহলে এই ভি ভি কেটে যাচ্ছে, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ভি নট ইউ বাই ভি সমান কে ওয়াই বাই রো ভি প্লাস, এটাকে আমরা সি ওয়ান দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। আমরা এখানে লিখে দিই, যেখানে সি ওয়ান সমান হচ্ছে কি ছিল, সি বাই ভি। ওকে, আমরা এখানে একটু লিখতে পারি, যা এক ক্রমের ও এক মাত্রার। দেখেন এখানে কিন্তু এই যে এখান থেকে এইটা এই লাইনটা কিন্তু, হ্যাঁ, ডেল ইউ বাই ডেল ওয়াই এক ক্রমের এক মাত্রা কিন্তু এটা,
ডেল স্কোয়ার নাই। এক ক্রমের ও এক মাত্রার অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ। আচ্ছা, আমি এখানে আরেকটা নোট লিখব। দেখেন, এইটাকে আমরা এখন সমাকলন করব, ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, তাহলে আমি এখানে একটু নোট কথাটা লিখি। এখানে কিভাবে নোট করব দেখেন, এখানে আমি এদের আগে আগে বলছিলাম না, এটা এদের ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস পি ওয়াই প্লাস ইকুয়াল কিউ অফ ওয়াই, এইটাকে আর কি পি অফ ওয়াইটাকে আমি কি ধরবো, ধরবো হচ্ছে মাইনাস ভি নট বাই ভি, এবং কিউ অফ ওয়াইটাকে ধরবো হচ্ছে কে ওয়াই বাই রো ভি প্লাস সি ওয়ান। এটা হচ্ছে আমার নোট, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে আমরা আইএফ লিখতে পারি, একবারে আমি আইএফ লিখি। ওকে, ই ইকুয়ালস টু মাই পি অফ ইউ ডিওয়াই। আমি একবার পি অফ ইউ এর মান কত আসে এখানে, ভি নট বাই ভি ডিওয়াই হচ্ছে। হ্যাঁ, তো এটাকে যদি আমি সমাকলন করি তাহলে ডিওয়াই কে ওয়াই থাকে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি থাকে। এটা হয়। এখন 5 নং এর উভয় পক্ষে এটা গুণ করব, ই টু দি পাওয়ার মাইনাস ভি নট বাই ভি দ্বারা গুণ করে পাই। তাহলে 5 নম্বর সমীকরণ আমার সামনেই আছে, এই যে এইখান থেকে এইটা, তাহলে গুণ করে দেন, ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ভি নট ইউ ডিভাইড কত ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি সমান। আচ্ছা, এখান থেকে যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একবারে করা যেতে পারে কিনা, একবার ব্র্যাকেট লিখে করে দিই, কে ওয়াই বাই রো ভি প্লাস সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি। ওকে, তাহলে আমরা এটা করে দিলাম, শেষ। এরপরে আমাদের কাজ আছে। এরপরের কাজটা কি দেখেন, আমি এখান থেকে এইটা আর এইটা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে আমি কমন নিই, এখানে ব্র্যাকেট দিলাম, ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস এখানে থাকে ভি নট ইউ ডিভাইড ভি, ক্লিয়ার, সমান এই পাশে যেটা আছে সেটাই রাখি, রো ভি প্লাস, এটা কিন্তু রো স্কোয়ার না, এটা রো ভি প্লাস সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি। ওকে, এখন এইখানে আমরা এইটাকে একবারে ইউভি এর যে অন্তরীকরণের ফর্মুলা হয় সেটা একবারে লিখতে পারি, ডি ওয়াই ডি বাই ডি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ভি নট, কি হলো, এক মিনিট,
ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একবার লিখতে পারি ভি নট ওয়াই বাই ভি ইন্টু, এখানে কিন্তু ইউ হবে, হ্যাঁ, ওকে। তারপর কি করতে পারি, এটা যা আছে তাই রাখতে পারি, কে ওয়াই বাই রো ভি প্লাস সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই ডিভাইড কত ভি, ওকে। এখন এইটার উভয় পক্ষকে আমরা কি করব, সমাকলন করব। তাহলে আমি একটা কাজ করি, এই লাইনটাকে আমি পরের পেজে নিয়ে যাই। ওকে, তাহলে ওকে, এর পরের লাইনটা আমি কি করব, লিখতে পারি উভয় পক্ষকে উভয় পক্ষকে y এর সাপেক্ষে সমাকলন করে পাই, তাই না? তাহলে সমাকলন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে dy বাই du চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে u ইন্টু এই যেটা ব্র্যাকেটের ভিতরে আছে এইটাই, ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি সমান ইন্টিগ্রেশন, আমি আগে সমাকলনের ইয়েটা করে নিচ্ছি, কে আমি একটু সাদায় লিখতেছি, রো ভি ওয়াইটাকে এখানে লিখলাম প্লাস সি ওয়ান, এরপর ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি সমাকলন করতেছি তাই ডিওয়াই দিব। আচ্ছা, তাহলে আমরা এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করব, বলেন? আংশিক যোগজীকরণ, আংশিক সমাকলন করব এতে, ইউ ভি ডিওয়াই এর ফর্মুলা মনে আছে না? তাহলে আমরা কি করব, ইউ কে রেখে ভি ডিওয়াই মাইনাস, তারপর হচ্ছে কি ইন্টিগ্রেশন, ইউ প্রাইমকে ইউ কে অন্তরীকরণ করব, তারপর কি হবে ভি ডিওয়াই ব্র্যাকেট ডিওয়াই, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন করতে পারি এর পরের লাইনটা, ওকে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি গুণ করে দিই, এই পুরো অংশটাকে গুণ করে দিব, এই পুরো অংশটাকে, হ্যাঁ। তাহলে কে ওয়াই রো ভি মাইনাস ভি ওয়াই নট বাই ভি ডিওয়াই প্লাস সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই ডিভাইড ভি ডিওয়াই, ঠিক আছে। এরপর আমরা কে বাই রো ভি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসবো, ওয়াইকে রেখে দিব ই টু দি পাওয়ার, এই অংশে দেখেন ভি নট ওয়াই বাই ভি ওয়াই আছে, ডিওয়াই প্লাস, আমি আরও একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি ডিওয়াই। এখন এইটাকে আমি ইউ ধরবো, ঠিক আছে, আর এইটাকে ডিভি ধরবে পুরো অংশটাকে। তাহলে এটা যদি ধরি তাহলে কি হবে দেখেন, আচ্ছা আমি এখানে একটু রাফ করি, হ্যাঁ। এই অংশটাকে আমি কি করব ইউ, আর এই অংশটাকে ডিভি। আচ্ছা, তাহলে আমার হচ্ছে এটা প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে আমি একটু রাফ করি এখানে। আচ্ছা, প্রথম অংশ আমি একটু রাফ দেখাই। প্রথম অংশ হচ্ছে ওয়াই ইন্টু
ই টু দি পাওয়ার মাইনাস ভি ওয়াই বাই ভি ডি ওয়াই, এইটা। তো এখানে আমি কি করব, এখানে যদি আমি ফর্মুলা ফেলি, ওয়াইকে রেখে যদি এটাকে করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, তার সহগটা নিচে চলে আসবে না। আমি এতে লিখে দিই ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি ডিভাইড কত, মাইনাস ওয়াই এর সহগ ভি নট বাই ভি, মাইনাস এর ইন্টিগ্রেশন, ওয়াইকে করলে 1 হয়, ওয়াই এই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ 1 হয়, তারপর ব্র্যাকেট, আবার এটাকে যদি আমি সমাকলন করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ডি ওয়াই, সরি ভি নট ওয়াই বাই ভি ডিভাইড কত, মাইনাস ভি নট বাই ভি এদের ডি ওয়াই। তো এটাকে যখন আমি একবারে ফিনিশিং দিব সেটা হচ্ছে কি হবে, আমার এখানে আমি যদি ভি নট বাই ভি যেটা আছে এই অংশটাকে যদি আমি লিখি একবারে, তাহলে আমার কি হবে, এটা হয় ভি ওয়াই বাই ভি নট ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি মাইনাস, এটা যদি আমি করি তাহলে হচ্ছে ভি নট স্কোয়ার বাই, এটাকে যদি আবার আমি এই যে ওয়াই এর সাপেক্ষে আবার সমাকলন করলে, হ্যাঁ ভি স্কোয়ার বাই ভি নট এইটা হয়, আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি, ঠিক আছে। এইটা পাচ্ছি আমি কত, প্রথম অংশ করে, তাই না, ওকে। এরপর এই যে দ্বিতীয় অংশ কি করব, এই দ্বিতীয় অংশটা এভাবে করব, একইভাবে আমি যদি C1কে রেখে দেই, C1কে রেখে দেই, তাহলে এই পুরো অংশটাকে যদি আমি ফর্মুলায় ফেলি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি ডিভাইড কত, মাইনাস ভি নট বাই ভি সমান, এটাকে যদি আমি ভাঙি তাহলে মাইনাস C1 ভি ডিভাইড কত, ভি নট ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি, এটা ঠিক আছে। এখন আমরা এই মানটা বসাবো, এই মানটা বসাবো আর এই মানটা বসাই দিব, তাহলে পরের সমীকরণে বসে আমার কিন্তু এই কে বাই রো বি এটা যা আছে তাই থাকবে। আমার বাম পাশে কি ছিল, আমার বাম পাশে ছিল হচ্ছে এটা ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি সমান কে বাই রো ভি, এবার মান বসাই দিব, হ্যাঁ ওকে। কোন মানটা বসাই দিব, আচ্ছা মান বসাই দেখি, হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কে বাই এই লাইনটা যদি আমি লিখি, আমি এখানে কে বাই ভি যা আছে তাই ওয়াই এর জায়গায় কি আমরা এই পুরো মানটা বসাই দিব না, আমি এই মানটা, ও এখানে একটা মাইনাস বাদ পড়ে গেছিল নাকি, এখানে একটা মাইনাস বাদ পড়ে গেছিল, এই যে কই এই যে কই গেল এই যে এই মাইনাসটা, হ্যাঁ এই মাইনাসটা এখানে বাদ পড়ে গেছিল, ওকে। তাহলে মাইনাস ভি ওয়াই বাই ভি নট ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি মাইনাস কি লিখছি ভি স্কোয়ার বাই ভি নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি, তাই না, ওকে। এরপরে এই যে কী ছিল,
এই যে প্লাস ছিল, এই প্লাস আর এই যে মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তারপরে C1V বাই ভি নট ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি প্লাস, যেহেতু আমরা সমাকলন করছি আর একটা সমাকলন ধ্রুবক যোগ হবে এখানে। হ্যাঁ, ওকে। তো আমরা এখন আমরা এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, ওকে। তাহলে তারপরে আমরা কি করব, উভয় পক্ষকে ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি দ্বারা আমরা ভাগ করব। কেন, এটা আমরা ভ্যানিশ করে দিব, এটা আমাদের দরকার নেই। ভাগ করে পাই। ওকে। তো আমি যদি এটাতে এটা ভাগ করি তাহলে শুধু ইউ থাকবে না। আমি একবার লিখতেছি ইউ সমান, তাহলে এইখানে দেখেন কে বাই যা আছে তাই থাকবে রবি। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এইটা কেটে যাবে, তাই না? এটা কেটে যাবে না, এটা কেটে যাবে, এটাও কি যাবে, এইটাও কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমার থাকবে কি এখানে মাইনাস ভি ওয়াই বাই ভি নট মাইনাস ভি স্কোয়ার। কোথাও যদি প্লাস মাইনাসের ভুল যায় এটা আপনারা একটু কারেকশন করে নেবেন। ঠিক আছে, ভি নট স্কোয়ার। ওকে, এরপরে মাইনাস, তাহলে এই দিয়ে কী হবে, এই অংশটাও কিন্তু কেটে যাবে, তাহলে মাইনাস C1 ভি বাই ভি নট প্লাস, যেহেতু ভাগ করছি তাহলে এর নিচে চলে আসবে, তবে নিচে না লিখে একবারে এর নিচে কি হবে দেখেন, এর নিচে যদি আমি দিতাম C2 ই টু দি পাওয়ার মাইনাস ভি নট ওয়াই বাই ভি, তো আমি কি করতে পারতাম, সি এটা নিচে আছে, এটা উপরে যখন চলে যাবে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না, ভি নট ওয়াই বাই ভি হয়ে যাবে, তাই সেটাই লিখতেছি। C2 ই টু দি পাওয়ার ভি নট ওয়াই বাই ভি, এটা। ওকে, তারপরে কি করতে পারি আমরা, আমরা এখান থেকে মাইনাসটা কমন নিব। মাইনাসটা যদি কমন, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিন্তু, তাহলে এখানে কি থাকে, ভি ওয়াই বাই ভি নট প্লাস ভি স্কোয়ার বাই ভি, ওইখানে একটা স্কোয়ার ছিল, এই যে এখানে একটা স্কোয়ার ছিল না, দেখছেন স্কোয়ার বাদ পড়ে গেছে। ওকে, মাইনাস C1 ভি বাই ভি নট প্লাস C2 ই টু দি পাওয়ার ভি নট ওয়াই বাই ভি। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে একটু ভেঙে ভেঙে দেখাই, মাইনাস এটা গুণ করে দিই। হ্যাঁ, মাইনাস কে বাই রো ভি, আমরা পুরোটার সাথে গুণ করে দিই, ভি ওয়াই বাই ভি নট মাইনাস কে বাই রো ভি, ভি স্কোয়ার বাই ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার। ওকে, মাইনাস C1 ভি বাই ভি নট প্লাস C2 ই টু দি পাওয়ার ভি নট ওয়াই বাই ভি। তারপর এখানে কি করব, আমরা পুরোটাকে একসাথে করে দিব, কে ভি ওয়াই বাই রো ভি ভি নট মাইনাস কে ভি স্কোয়ার বাই রো ভি ভি নট স্কোয়ার মাইনাস C1 ভি বাই ভি নট প্লাস C2 ই টু দি পাওয়ার ভি নট ওয়াই বাই ভি। তারপরে কি করতে পারি, এটা যদি কাটাকাটি হয় তাহলে এই ভি এ ভি কাটা, তাই না? তাহলে মাইনাস কে ওয়াই বাই রো ভি নট, এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে নিচে একটা ভি থাকে আর এটা কেটে যায়, রাইট?
তাহলে কি থাকে উপরে কে, সরি 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 ভুল হয়েছে, মাইনাস উপরে একটা ভি থাকে না, এই ভি দিলাম, এই ভি ভি কেটে দিলাম, ঠিক আছে। তাহলে উপরে থাকে কে ভি, এই একটা ভি লিখলাম, কে ভি বাই রো ভি নট স্কোয়ার, ঠিক আছে, মাইনাস সি ওয়ান ভি বাই ভি নট প্লাস সি টু ই টু দি পাওয়ার ভি নট ওয়াই বাই ভি। ওকে, এপাশে কিন্তু ইউ ছিল আমার, হ্যাঁ। তাহলে এই পাশে আমার কি ছিল, এই পাশে কিন্তু ইউ ছিল, ঠিক আছে। তাইলে আমি কি লিখতে পারি, ইউ সমান এইখান থেকে আমরা মাইনাস মাইনাস কে ভি বাই রো ভি নট স্কোয়ার কমন নিব, রো ভি নট স্কোয়ার কমন নিব। তাহলে এখানে কি থাকে ওয়ান প্লাস, এই অংশটা করতেছি কিন্তু আমি, এই অংশটা, তাহলে ওয়ান এইটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে ওয়ান থেকে মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখেন এখানে কিন্তু যা কমন নিয়েছি সব আমাদের নাই, তাহলে আমি কি করতে পারি, এখানে ওয়াই ছিল না তাই না, তাহলে আমি কে ওয়াই বাই রো ভি নট লিখলাম ইনটু, আমার যেটা বেশি হয়ে গেছে লবেরটা হরে লিখবো, আর হরেরটা আমি লবে লিখে, দেখেন এবার দেখেন এই ভি কেটে যাচ্ছে, কে কে কেটে যাচ্ছে, রো ভি নট স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি আমার কে ভি বাই এই যে রো ভি নট স্কোয়ার পাওয়া যাচ্ছে আগের লাইনটা। আর আমাদের পাশে কী ছিল, মাইনাস সি ওয়ান ভি বাই ভি নট প্লাস সি টু ভি নট ওয়াই বাই ভি। আপনারা একটু বাসায় আবার কিন্তু দেখবেন এটা, হ্যাঁ। আচ্ছা, তাইলে ইউ সমান, আমি যদি একটু সাদায় লিখি বইয়ের মতো করেই, রো ভি নট স্কোয়ার ওয়ান প্লাস এটাকে একবারে লেখা যায় এরকম, কাটাকাটি করলে উপরে একটা ভি নট থাকে, এই কে কে কেটে যায়, ঠিক আছে। তাহলে কি থাকে আমার এখানে ভি নট একটা ওয়াই থাকে, আর নিচে কি থাকে শুধু ভি থাকে, এই যে এটা কাটাকাটি করলাম, এইখানে একটা ভি নট দিলে এটা এটা কেটে যাচ্ছে, এই কে কেটে যাচ্ছে, তাহলে এই ভি নট থাকে আর এই যে ওয়াই থাকে, এই যে এইটা, আর নিচে কি থাকে, ও আর এই রো কেটে যাচ্ছে, তাহলে এর উপরে নিচে একটা ভি থাকে, হ্যাঁ, ভি বাই ভি নট সি টু ই টু দি পাওয়ার ভি নট ওয়াই বাই ভি। ওকে, এখন এটা আমরা দিব হচ্ছে ইকুয়েশন নাম্বার 6। এখন আমরা এই 6 নং এর সীমানা শর্ত 3 পেয়েছিলাম, এটা প্রয়োগ করব, ঠিক আছে। এখন 6 নং এ সীমানা শর্ত 3 প্রয়োগ করে পাই। ওকে, এটা হলো আমাদের অঙ্ক শেষ কিন্তু। তাহলে দেখেন যখন ইউ সমান 0 এবং ওয়াই সমান -h, তখন কি হবে, এটা 0 হয়ে যাবে না, 0 সমান মাইনাস কে ভি বাই রো ভি নট স্কোয়ার, তারপরে কি আছে, এটাকে আমি একটু সাদায় লিখতেছি, এই ওয়াই এর জায়গায় কি হবে, ওয়াই এর জায়গায় এইচ দিব, তাহলে আমি লিখতে পারি ওয়াই এর জায়গায় -h, তাহলে আমি লিখতে পারি না মাইনাস ভি নট এই অংশে, হ্যাঁ সরি, এখানে আবার এটা দিলে মনে হবে যে কি নাকি, তাহলে মাইনাস ভি নট এইচ বাই ভি প্লাস 1। ওকে, এটা মাইনাস সি ওয়ান ভি বাই ভি নট প্লাস সি টু ই টু দি পাওয়ার, দেখেন ভি নট ওয়াই জায়গায় -h,
তাহলে মাইনাস ভি নট এইচ বাই ভি, এটা দিব হচ্ছে 7 নম্বর সমীকরণ। এবং যখন ইউ সমান, আমরা কি লিখবো, ইউ সমান যখন ইউ নট এবং ওয়াই সমান কি ধরছিলাম প্লাস এইচ, তখন কি হবে, ইউ এর জায়গায় ইউ নট বসাইলে ইউ নট সমান মাইনাস 6 দিকে খেয়াল করেন, এই যে 6 নম্বর সমীকরণ, কে ভি বাই রো ভি নট স্কোয়ার, তারপর কি ভি নট এইচ বাই ভি প্লাস 1 মাইনাস সি ওয়ান ভি বাই ভি নট প্লাস সি টু ই টু দি পাওয়ার কি আছে ভি নট এইচ বাই ভি, এটা দিব হচ্ছে 8 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট 7 আর 8 একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে 7 যোগ 8 করে পাই। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন তো, আমি যদি এখান থেকে করি, একটু খেয়াল করেন, যদি যোগ করি, ভালো করে খেয়াল করেন, এইটা যখন, ভালো করে খেয়াল করবেন কিন্তু, এইটা যখন এইটা যখন এই পুরো অংশটার সাথে যোগ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এই পুরোটা হবে, আর এটার সাথে এটা যোগ করলে মাইনাস এইটা হবে, তার মানে এই অংশটা আর এই অংশটা কেটে যাবে। আবার এইটা যখন এই ওয়ানের সাথে গুণ করব, তখন মাইনাস কে ভি বাই পি ভি রো ভি নট স্কোয়ার, আর এইটার সাথে করলে এটাও মাইনাস কে ভি বাই রো ভি নট স্কোয়ার হবে। তাহলে আমরা 2 কে ভি বাই রো ভি নট স্কোয়ার হচ্ছে না, বুঝাইতে পারছি? ওকে, দেখেন, তাহলে আমি একবারে লিখি, ইউ নট সমান মাইনাস 2 কে ভি বাই রো ভি নট স্কোয়ার, এটা হচ্ছে রো, হ্যাঁ, রো ভি নট স্কোয়ার মাইনাস একইভাবে দেখেন যোগ করতেছি, মানে এইটার এটা করলে মাইনাস 2 3 1 ভি বাই ভি নট প্লাস এই সি টু যদি কমন নিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি ইর পাওয়ার মাইনাস ভি নট এইচ বাই ভি প্লাস ইর পাওয়ার ভি নট এইচ বাই ভি। ঠিক আছে, ওকে। এখন পরের লাইনটা কি দেখেন, এই টু আর এই টু যদি কমন নিই, আমি যদি ইউ এর নটের নিচে ভাগ করে দিই, তাহলে এরকম হয় না এটা, তাহলে এখানে কি থাকবে এখানে, ভালো করে খেয়াল করেন, মাইনাস কে ভি বাই রো ভি নট স্কোয়ার, এটা থাকবে না, মাইনাস সি ওয়ান ভি বাই ভি নট প্লাস, এখন একটা দিন এখানে কিন্তু 2 ছিল না, এই অংশে 2 কিন্তু ছিল না, তাহলে আমি যদি নিচে এটা 2 ভাগ করে দিই, তাইলেই তোমার হয়ে যাচ্ছে নাকি, মাইনাস ভি নট এইচ বাই ভি প্লাস ভি নট এইচ বাই ভি ডিভাইড কত 2। ওকে, তাহলে আমি এটা পাচ্ছি। তারপরে যাই, আমার এই পাশে ইউ নট বাই 2, তারপরে মাইনাস কে ভি বাই রো ভি নট স্কোয়ার, এটা যা আছে তাই থাকবে, মাইনাস কে ভি বাই রো ভি নট স্কোয়ার মাইনাস সি ওয়ান ভি বাই ভি নট ওকে।
মাইনাস সি ওয়ান, আমি এটা দেখে দেখে বসাই দিলাম, হ্যাঁ, ভি বাই ভি নট। আচ্ছা, একটা জিনিস দেখেন তো ভালো করে, এইটা একটা ই টু দি পাওয়ার ফর্মুলা হয় না, ই টু দি পাওয়ার আই থেটার মতো একটা ফর্মুলা আছে না, কিন্তু এখানে যেহেতু এইচ আছে সে তো আর আই থেটা হবে না। এই পুরা অংশটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেইটাকে কিভাবে লেখা যায় দেখেন, সেটাকে লেখা যায় প্লাস সি টু কস এইচ ভি নট এইচ বাই টু, এইভাবে লেখা যায়, ঠিক আছে। আর যখন মাইনাস হবে তখন সাইন এইচ হবে, হ্যাঁ, যখন মাইনাস হবে তখন সাইন এইচ হবে। ওকে, তাহলে আমরা পরের স্টেপটা কি করতে পারি, এই দিয়ে এইটাকে আমি বামে নিয়ে আসবো আর এটাকে ওর জায়গায় নিয়ে যাবো, তার মানে কারণ আমরা সি ওয়ান সি টুর মান বের করবো। ভি নট সমান মাইনাস কে ভি বাই, এটা মাইনাস ইউ নট বাই টু প্লাস সি টু কজ এইচ ভি নট এইচ বাই টু। তাহলে আমি যদি একবারে সি ওয়ানের মান বের করি তাহলে লেখা যায় ভি নট, আমি যদি এভাবে ভাগ করে দিই তাহলে ভি নট বাই ভি হবে, আর এই পুরোটাকে আমি যদি একটু সাদাই লিখি সি টু কস এইচ, এই ব্র্যাকেটের এটাকে আমি আর নট লিখতে পারি মাইনাস কে ভি, প্রথম অংশটাকে আমি দ্বিতীয় অংশে লিখতেছি, দ্বিতীয় অংশকে আমি থার্ড অংশে লিখতেছি, হ্যাঁ, এটা তো লিখতে পারি যেখানে আর নট সমান কি ভি নট এইচ বাই টু ধরা হয়েছে। ওকে, তাহলে আবার কি করব বলেন, আবার 7 বিয়োগ 8, তাই না, মানে 8 বিয়োগ 7, 8 থেকে 7 বিয়োগ করব। আমি একবারে লিখে দিই ভাই, আমি আর লিখতেছি না। ইউ নট সমান, আমি যখন একটু দেখাই, এটা তখন বিয়োগ করব, বিয়োগ করলে দেখেন আমার এই যে ভি নট এইচ এর এই অংশটা কাটছিল, এটা আর কাটবে না, তখন আমার এই অংশটা থেকে যাবে, এই অংশটা থেকে যাবে, এই অংশটা কেটে যাবে, সো এইটা দাঁড়াবে দেখেন বিয়োগ করলে। আমি এখানে লিখে দিই ইউ নট, আপনারা দেখে নেন, টু কে ভি বাই রো ভি নট স্কোয়ার, ঠিক আছে, ইনটু কি ভি নট এইচ বাই ভি, এটা থাকে প্লাস সি টু, আর মাঝখানের অংশটা কি হয়ে যাবে, মাঝখানের অংশটা এই যে মাইনাস কে ভি বাই রো ভি নট স্কোয়ার, আর এই যে মাইনাস কে ভি বাই রো ভি নট স্কোয়ার বিয়োগ করলে এটা মাইনাস থাকবে, এটা প্লাস হয়ে যাবে, ফলে এটা একের সাথে গুণ দিলে এটা কেটে যাবে, ঠিক আছে, এটাই বোঝাচ্ছি। তাহলে সি টু অংশ শুধু কি থাকবে আমাদের এখানে, থাকবে হচ্ছে ই ভি নট এইচ বাই ভি মাইনাস, যেহেতু বিয়োগ করতেছি এখানে চিহ্ন চেঞ্জ হবে, ভি নট এইচ বাই ভি। ওকে, তো এটা যদি কাটাকাটি করি তাহলে দেখেন এখানে একটা ভি নট থাকে, এটা কেটে যায়, এ ভি কেটে যায়, তাই না, তাহলে আমার এখানে কি থাকে টু মাইনাস কে এইচ থাকে, আর নিচে থাকে রো ভি নট প্লাস সি টু, অ্যান্ড টু যেহেতু কমন নিয়েছি তাহলে আমি এখন সেমভাবে কি করব, ই টু দি পাওয়ার ভি নট এইচ বাই টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ভি নট এইচ বাই, সরি এইচ বাই ভি হবে, এখানে কি হবে এইচ বাই ভি, আমি এইচ বাই ভি বাই টু, হ্যাঁ, তাহলে আমি পাশে লিখি টু, আচ্ছা আমি একবারে করি, একটা লাইনে একবারে লিখি, এই পাশে কি হবে, এই যে ইউ নট বাই টু, রাইট, এখান থেকে মাইনাস কে এইচ বাই রো ভি নট প্লাস সি টু,
এটাকে লিখে যায় সাইন এইচ ভি নট এইচ বাই ভি। ঠিক আছে, তো এখান থেকে কি করতে পারি আমি, পরের লাইনটা ইউ নট বাই টু প্লাস কে এইচ বাই রো ভি নট সমান সি টু সাইন এইচ। আমি এখানে লিখতে পারি হচ্ছে আর নট। ওকে, আচ্ছা তারপরে পেজে যাই, আমি এটা একটু এটা, তাহলে এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সি টুর মানটা বের করব। তাহলে সি টু যদি আমি করি তাহলে এই পাশে ইউ নট বা সরি এটা বড় হাতের হবে, হ্যাঁ, ইউ নট বাই টু প্লাস কে এইচ বাই রো ভি নট, সাইনটা পুরা এটার সাথে ভাগ হয়ে যাবে না। তো এখানে আমরা রো ইকুয়াল মিউ ভি, এই যে আমরা ইয়ে জানি রো এর পরিবর্তে আমরা ইয়ে লিখতে পারি, এটা দেখেন প্লাস মিউ বাই এইচ যদি আমরা লিখি তাহলে এইচটা উপরে চলে যাবে, এইচ কে এইচ এর সাথে গুণে যাবে, আর মিউটা নিচেই থেকে যাবে, মিউ বাই এইচ, তাই না, রো ইকুয়াল মিউ বাই এইচ। ওকে, তারপরে হচ্ছে সাইন এইচ আর নট, এটা লিখে দেন যেখানে আর নট সমান ভি নট এইচ বাই ভি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে সি ওয়ান আর সি টুর মান এখন লিখি 6 নংয়ে সি ওয়ান ও সি টু এবং ইটা এর ফাংশন, এটা ইটা এর ফাংশন বানাবো, ওয়াই ইকুয়াল এইচ বসিয়ে পাই। তো এখন ভাই এই সি ওয়ান সি টুর মান যদি আপনি এই 6 নম্বরে বসান, এই 6 নম্বরে বসান, এটা আরও একটু লম্বা হবে। তারপর আবার এই যে এটা বসাইতে হবে যে ইটা ইকুয়াল ওয়াই বাই এইচ। তো আমি বলবো যে এখন জাস্ট একটা লাইন আপনি কি করবেন, মুখস্থ বসাই দিবেন। সেটা কি, এই যে এটা ইউ ইকুয়াল ইটা সমান মাইনাস কে এইচ স্কোয়ার মিউ আর নট ইটা প্লাস কমন টমন নেওয়ার পরে এরকম ফিগার আসবে, হ্যাঁ, সিম্পলিফাই করার পরে ভি বাই ভি নট প্লাস সি টু ই টু দি পাওয়ার ইটা আর নট। মানে অ্যাকচুয়ালি সিও থাকবে এখানে সি। আচ্ছা, এটা লেখার দরকার নেই, আপনি শুধু এইটাই লেখেন বইয়ের মতো, হ্যাঁ, যেহেতু আপনি লিখবেন 6 নংয়ে, এটা লেখার দরকার নাই। ওকে, আপনি এটা 6 নংয়ে কি করবেন, এই যে ইটা ইকুয়াল ওয়াই বাই এইচ বসায় এটা লিখে দেন, আর কিছু করতে হবে, যেহেতু সি অ্যান্ড সি টু তো আমার আছেই। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে আমাদের প্রমাণ ছিল এইটা, বা অ্যান্সার ছিল এইটা। তো এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, এই ছাড়া তেমন কোনো কিছুই নাই। আমি শুধুমাত্র আপনাদেরকে যে ইয়েগুলো ছিল গাণিতিক ব্যাখ্যাগুলো, এগুলা সিম্পলিফাই করানো শিখালাম। বাকিটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।